অর্থনীতির ভালো কিছু দেখতে অন্তর্দৃষ্টি লাগে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, কাজ করতে গেলে ভুল থাকবেই, তবে ভালো কাজেরও প্রশংসা দরকার। সেমিনারে বলা হয়, রাজস্ব আহরণ বাড়াতে আরও সক্রিয় এখন এনবিআর। শুধু লক্ষ্য নির্ধারণই নয়, করদাতারা যাতে স্বস্তি পায় তা নিশ্চিত করেছে সরকার। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা নিয়ে কঠিন দুশ্চিন্তায় সরকার। গেল অর্থবছরে লক্ষ্যের তুলনায় রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। সোমবার সকালে এনবিআর ভবনে আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে সেমিনারে উঠে আসে রাজস্ব খাতের সার্বিক দিক। আলোচনায় 2025-26 অর্থবছরের বাজেটে যেসব পরিবর্তন এসেছে তা স্পষ্ট করা হয়। যে কমিশনার শুধুমাত্র 60 লাখ টাকার উপরে পণ্য চালানোর মূল্য হলে কমিশনার ন্যায় নির্ধারণ করবেন, বাকি ক্ষেত্রে নিচের কর্মকর্তারা করবেন। ব্যবসা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে আইনে বিধান ছিল 12 মাস পর্যন্ত কিস্তির বিধান ছিল। তো এই 12 মাস সময়টাকে বাড়িয়ে 18 মাস পর্যন্ত কিস্তির বিধান রাখা হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকি কমানোর কৌশল নিয়েছে এনবিআর। একই সঙ্গে নতুন নতুন করদাতা শনাক্ত এবং তদারকি বৃদ্ধি করবে জাতীয় রাজস্ব বোর্ড। কাস্টমস থেকে আমরা যতটুকু আদায় হয় তার চেয়ে বেশি ঠিক পলিসি মেজার দিয়ে আদায় করা যাবে না। এখানে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখানে আমাদের প্রচুর পরিমাণের ফাঁকি আছে এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতে হবে। সেটা কিন্তু নতুন করে আইন হয়েছে তা না, এটা এক্সিস্টিং আইন আছে, কিন্তু আইনের সেই যথাযথ প্রতিপালন হয় না। অনুষ্ঠানে অর্থনীতির ভালো দিকগুলো তুলে আনার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। জানান, ভালো কাজের উৎসাহ দিতে হবে। লজিস্টিক বলে দেওয়া হবে, তাই না, যে কম্পিউটার বা কিভাবে থেকে অ্যাক্সেস করেন লোক, এটা হবে। আপনাদের আবার আপনাদের এই আজকের প্রয়াসের জন্য অশেষ ধন্যবাদ এবং আপনাদের সফল হোক। সর্বোপরি মানুষ একটা ভালো সেবা পায়। সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। পুরো বাস্তবায়ন শুরু হলে রাজস্ব আদায়ে সুফল মিলবে। লম্বা এটা এমন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।